নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি শাকের রেসিপি। আজকে আমি যে শাকটা নিয়েছি সেটা হলো বেতো শাক। সিম্পলি বেতো শাকগুলিকে মূলগুলি বাদ দিয়ে পাতা পাতা অংশগুলিকে আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। 2-3 বার এটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে প্রচুর পরিমাণে মাটি বালি থাকতে পারে, সেই জন্য এটিকে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। তো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেতো শাক, আর তার মধ্যে অল্প পরিমাণে জল। এখানে আমি 1 গ্লাসের মতো জল ব্যবহার করেছি। জলটি দেবার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটিকে সেদ্ধ হবার জন্য। ঢাকনাটা খুলে দেখছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পাতা শাক বেশিক্ষণ সময় লাগে না। এবার আমি এই শাকটিকে ছেঁকে নেব। আপনারা ছাঁকনির সাহায্যে, ঝাঁঝরিতে আমি দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে এই শাকটি থেকে জলটি আলাদা করে দিতে হবে। এবার এই জলটি আলাদা করে এটির মধ্যে আমি ফোড়নটা অ্যাড করব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান মিস হবে না। তো এই যে জলটা বেরিয়ে গেছে, এবার আমি জলটিকে ঝরিয়ে নিচ্ছি। এবার এই যে শাকটি এসে গেছে এটিকে আমি ফোড়ন দিয়ে ভাজা বানাবো। তো এই কড়ার মধ্যেই আমি বানিয়ে নিচ্ছি। কড়াইটিতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। সাধারণত এই শাক রেসিপিগুলো সর্ষের তেলেই বেশি ভালো হয়। তাতে দিয়ে দিলাম পোস্ত। 2 চামচের মতো আমি পোস্তর ফোড়নটা দিলাম। পোস্তটা তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই সেদ্ধ করে রাখা বেতো শাকটা অ্যাড করে দিচ্ছি। বেতো শাকটা অ্যাড করে দিয়ে ভালোভাবে এটিকে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে এটিকে আমি মিক্স করে নিচ্ছি পোস্তর সাথে। এর স্বাদ যে এত দুর্দান্ত হয়, গরম ধোয়া ওঠা ভাতের সাথে জাস্ট এইটুকু দিলেই পুরো ভাত শেষ। এবার আমি লবণ দিয়ে দিলাম। লবণটিকে দিয়ে ভালোভাবে এটিকে একদম শুকনো শুকনো করে ভাজা করে নেব। জলটি শুকিয়ে আসছে, এবার আমার এটি একদম তৈরি। তো বন্ধুরা, যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্রেস করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণ টাটা।